হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে এসেছি। তোমরা কিন্তু অনেকেই আমাকে মেসেজ করছো, যে অনেক রকমভাবেই মেসেজ করছো যে দাদা আমাদের কিন্তু ডেটা ম্যাচ দেখাচ্ছে, কিন্তু আমরা এই মুহূর্তে কি করব, আমরা কি এইচডিওতে যাব না ভিডিওতে যাব নাকি কি করব, সেটা তুমি একটুখানি বলো। তো দেখো, তোমাদের একটা কথা বলি, আজকে একটু পরিষ্কার করে ভালো করে সুন্দর করে শুনে নাও, ঠিক আছে? তার আগে বলি, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হওনি, অবশ্যই নিচের ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাও। তো তোমাদের মূলত সমস্যা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে নিয়ে, যে তোমরা যখন অ্যাপ্লিকেশান নাম্বার মারছো এবং অ্যাপ্লিকেন্ট নেম মারছো, তোমাদের ডেটা ম্যাচ তো দেখাচ্ছে ঠিকই, কিন্তু তোমাদের ডেট অফ বার্থ মারলে তোমাদের কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হচ্ছে না। এখন দেখো, তোমাদের একটা কথা বলি, যারা ওবিসি সার্টিফিকেট করেছিলে, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেটের সময় কিন্তু ডিজিটাইজেশন মানে রাইট চিহ্ন, যেখানে ভেরিফাই সাইন কিন্তু দেওয়া থাকে, কিন্তু এসটিএসসি মনে রাখবে, এসটিএসসি কার্ড যখন দেওয়া হয় সেখানে কিন্তু একবার দিলে সেখানে ভ্যালিড কিন্তু থাকে সারা জীবনের জন্য, কিন্তু ওবিসি যেটা সার্টিফিকেট আছে ওটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু মানে রিনিউ করতে হয়। তোমরা যেটা জানো, বা পরীক্ষার সময়ও কিন্তু এটা রিনিউ করতে হয়, সেটা তো নর্মালি কম বেশি সবাই জানো। এখন কথা হচ্ছে গিয়ে, তোমরা যারা 2022-এর পর, নভেম্বরের পর যারা করেছো, তাদের তো ডিজিটালাইজ হয়েছে, ঠিক আছে, তোমরা সেটা সবাই জানো। তো আগে যাদের আছে, আগেরগুলো নিয়ে কিন্তু তোমরা অনেকে টেনশন করছো যে দাদা আমাদেরটা কি বাদ হবে, আমরা কি এইচডিওতে যাবো, আমাদের কি এইচডিওতে যেতে হবে, বা আমাদের কি ভিডিওতে যেতে হবে। প্রথমে একটা কথা বলি, আগে ডেটা ম্যাচ, এই কথাটার মানে কি আগে ভালো করে বোঝো, ঠিক আছে? এই ডেটা ম্যাচ, এই ডাটা ম্যাচ বা ডেটা ম্যাচ, যাই হোক, ডাটা ম্যাচ, ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে গিয়ে আসল কথা, তোমাদের সার্ভারে, ঠিক আছে, তোমাদের সার্ভার অনলাইন বলো বা অফলাইন বলো, দেখো অফলাইন একটা সার্টিফিকেট যখন দেওয়া হয়, ঠিক আছে, তোমরা তো প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তারপর অনেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে তোমাদের যে গোত্র আছে, ঠিক আছে, গোত্র বলছি কেন, তোমার যে সাবকাস্ট আছে সেটাও তোমরা করেছো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেগুলো ডকুমেন্টস সেই সময় লাগতো সেগুলোও তোমরা করেছো। তো দেখো, সেই সময় এত কিছু করেছো, তাহলে লিগাল তোমার নিশ্চয়ই প্রমাণ আছে যে তুমি করেছো, ঠিক আছে? তো তোমার তো চিন্তা করার কোনো কারণ নেই। আর ডাটা ম্যাচ মনে, এটার মানে হচ্ছে কি এটাই, যে তোমরা যেই ডকুমেন্টসগুলো সাবমিট করেছো, তোমরা এইচডিওতে বা যে ভিডিওতে যেই ডকুমেন্টসগুলো সাবমিট করেছো, সেই ডকুমেন্টসের ভিত্তিতে এই ডাটা ম্যাচটা দেখায়। ডাটা ম্যাচ কখন দেখাবে? যখন কিনা তুমি অফলাইন এবং অনলাইনে তোমার ডাটাগুলো মিলে যাবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যেই ডাটাগুলো সেখানে দিয়েছো, তোমরা যেই কাগজ দিয়েছো, তোমার বংশ তালিকা দিয়েছো, তোমার নিশ্চয়ই এগুলো লেগেছে, তোমার বংশ তালিকা লেগেছো, তোমার পাড়ার থেকে 5জন না 7জনের তোমার সই লেগেছে, বা তাদের অ্যাড্রেস প্রুফ লেগেছে, তারপর তুমি যখন করেছিলে সেই সময় তাদের সাইন লেগেছে। তো এই সব জিনিসগুলো তোমার যখন মিলে যাবে, বা তোমার যখন তুমি যখন দিয়েছো, তুমি যখন লিগালিভাবে প্রসেস করেছো, তো তোমার কিন্তু কোনো টেনশন নেই, তুমি চুপচাপ ঘরে বসে থাকো, ঠিক আছে? এখন কথা হচ্ছে গিয়ে, যারা 2 নম্বরিভাবে বের করেছে, 2 নম্বরিভাবে বের যারা করেছে, তাদের ভয় নিশ্চয়ই থাকবে মনের মধ্যে যে আমি কি করেছি। দেখো, তারা যদি সেকেন্ড জেনারেশনও হয়ে থাকে, নিশ্চয়ই তারা অন্যের কার্ড দিয়েছে। অন্যের কার্ড দেওয়ার ফলে কি হয়েছে, তারা কিন্তু তাদের যে ফার্স্ট জেনারেশনের যে লোক, তাদের কিন্তু খুঁজে পাবে না। কিন্তু তুমি যদি নিজে ফার্স্ট জেনারেশন হয়ে থাকে, তুমি তো নিজেই সব কিছু করেছো, ঠিক আছে? এখন তুমি, যারা ফেক করেছে তারা নিজেও জানে না যে সে ফার্স্ট জেনারেশন নাকি সে সেকেন্ড জেনারেশন, মানে নিশ্চয়ই কোনো দালাল মারফত করেছে, এমনি এমনি তো করেনি। হ্যাঁ, তো যখন করবে সে নিশ্চয়ই নিজেও জানবে না যে তার মানে সে সার্টিফিকেটটা শুধু হাতে পাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু তুমি যারা লিগালি উপায়ে করেছো, তারা নিশ্চয়ই তাদের পৌরসভাতে গেছো, বা পঞ্চায়েতে গেছো, বা এইচডিওতে ডেকেছে, বা বিডিওতে ডেকেছে, সেই সময় তোমার ডাটা ম্যাচ হয়েছে। ডাটা ম্যাচ বলতে তোমার হচ্ছে গিয়ে যেসব বংশ তালিকা বলো, বা তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বলো, বা তোমার পাড়া প্রতিবেশী সাইন বলো, বা তোমার সেখানে তোমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করেছো তোমার বাড়িতে কি কি অনুষ্ঠান হয়, কিংবা তোমার বাড়িতে হচ্ছে গিয়ে কি কি, মানে সবটা টোটাল তোমার কাছ থেকে তারা কিন্তু জেনেছে, ঠিক আছে? তোমার বংশ তালিকা মানে বংশের যে ট্রি হয়, ঠিক আছে, দাদু ঠাকুরদা, মানে যেই হোক না কেন, বাবা ঠাকুরদা, তারপর হচ্ছে গিয়ে তার পিতামহ, তো সব কিছু নিয়েই কিন্তু টোটাল বংশ তালিকাটা তুমি দিয়েছো। তোমার কাছে লিগালি যে জমির দলিল বা যে কিছু আছে সেটা দিয়েছো, তোমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড করেছো, ঠিক আছে? করার পরে তারপর কিন্তু তারা ডেটাগুলো দেখে, সেই ডেটাগুলো ইন্টারনেটে যখন তারা দিয়েছে, তারপরে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে যখন দেখছো, তখন কিন্তু দেখাচ্ছে অ্যাপ্রুভ, ঠিক আছে? আগের দিন কিন্তু আমি দেখেছিলাম কিভাবে অ্যাপ্রুভ দেখায়, মানে তুমি যদি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করো,
ঠিক আছে। তো তারপর কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারে অ্যাপ্রুভ দেখানোর পর তোমরা যখন সার্টিফিকেটটা তোমার যখন সেই সময় যখন তুমি নাম্বারটা মেরেছো, তুমি দেখেছো যে সার্টিফিকেটটা তোমার তৈরি হয়ে গেছে, তখন কিন্তু তুমি নির্দিষ্ট পৌরসভাতে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে সেই সার্টিফিকেট তুলে এনেছো। ইভেন সেইখানেও তোমার সই আছে, মানে তোমাকে যে যখন কার্ডটা তারা দিয়েছে সেই ডায়েরিতে সেই ডেটে কিন্তু তোমার সাইনটা আছে, এটা কিন্তু মাথায় রাখো। তোমার সব প্রুফ আছে তাদের কাছে, তোমার সব প্রুফের কাছে। দেখো, যারা ইল্লিগাল উপায়ে বার করবে তাদের তো গিয়ে সইটা করতে হচ্ছে না পৌরসভা বা পঞ্চায়েতে কিংবা তোমার এইচডিওতে বা বিডিওতে গিয়ে, তো সাইনটা তার করতে হচ্ছে না। সে তো ইল্লিগালি জিনিসটা উপায় মানে পদ্ধতিটা অবলম্বন করছে, কিন্তু তুমি তো লিগাল উপায় পদ্ধতিটা অবলম্বন করেছো, তোমার তো সব কিছুই আছে। তোমাকে যখন কার্ডটা তারা দিয়েছে সেই সময় সেই ডায়েরিতে তোমার সইটা ছিল, তার তোমার সাইনটা ছিল, তুমি সাইনটা করার পরে তোমাকে কার্ডটা দিয়েছে। ভালো করে মনে করে দেখো পুরনো দিনের কথা, তাহলে মনে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু জেনুইন, তুমি কার্ডটা যে পেয়েছো তোমার কিন্তু জেনুইন, তুমি চুপচাপ বসে থাকবে, ঠিক আছে। বাই চান্স এই ডাটা ম্যাচ করতে গিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহজনক কিছু আসলো, সেই ক্ষেত্রে তোমায় ডাকতে পারে, ঠিক আছে। ডাকতে পারে, ডাকবেই এমন কোনো কথা না। এই জিনিসগুলো কিন্তু তারা কিন্তু নিজেরা দেখাশোনা করবে। কারুর যদি মনে হয় যে সে ফ্রড করেছে বা ফ্রডভাবে এম করেছে বা এমনিও তাদের হয়তো সন্দেহ হতেই পারে, সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ডাকতে পারে। আদারওয়াইজ তোমার কিন্তু এইসব নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ডাটা ম্যাচ হচ্ছে মানে হচ্ছে গিয়ে তোমার যে লিগ্যাল উপায় তুমি করেছো বা তুমি যে লিগ্যাল পদ্ধতি অবলম্বন করেছো, তার ফলে এই সার্ভারে তোমার ডেটাটা তারা সঞ্চয় করে রেখেছে এবং তোমার ডাটাটা সুরক্ষিত আছে তাদের কাছে, সেই নিয়ে তোমার কোনো চিন্তা নেই। পরবর্তীকালে এই 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট যখন যাচাই করা শুরু হবে, অলরেডি যাচাই করা শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে যাচাই করতে গিয়ে যদি দেখা যায় যে কোনো অসঙ্গতি, সেই ক্ষেত্রে তোমাকে ডাকতে পারে এবং তাদের কাছে তোমার ডিটেলস আছে। ডিটেলস বলতে তুমি সেই সময় নিশ্চয়ই আধার কার্ড দিয়েছো বা কোনো পরিচয় দিয়েছো, তোমার ঠিকানা দিয়েছো, অ্যাড্রেস দিয়েছো, তোমার ফোন নাম্বার দিয়েছো। সেই তথ্য অনুযায়ী তোমাকে বাড়িতে চিঠি পাঠাবে, নোটিশ দেবে যে আপনার কোনো অসঙ্গতি আছে, আপনাকে আসতে বলা হচ্ছে। এর ফলে অসঙ্গতি মানে এই নয় যে তোমার সব কিছু ভুল, এরকম অসঙ্গতি হতেই পারে। বাবার নামে একটু ভুল থাকতে পারে, বা তোমার নিজের নামে একটু ভুল থাকতে পারে, বা বয়সে একটু ভুল থাকতে পারে। সেটা তুমি সংশোধন করেছো নাকি সেই বিষয় হয়তো তোমায় ডাকতে পারে। আদারওয়াইজ তুমি যদি লিগালভাবে করে থাকো, তোমার কিন্তু নিশ্চিন্ত থাকো, তোমার কিন্তু কোনো রকম ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আমি কিন্তু এটা বোঝানোর জন্যই তোমাদের কাছে বললাম। আর তোমরা যারা ডিজিটালি বলে সারাদিন শুধু বলো, উপরে কিন্তু ভালো করে দেখো লেখা আছে যে সার্টিফিকেট ইস্যুড, এখানে লেখা আছে দেখো, সার্টিফিকেট ইস্যুড ডিজিটালি আফটার নভেম্বর 2022 ক্যান অনলি বি ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল, ঠিক আছে। তো 2022 নভেম্বর মাসের পর যারা করেছো তাদের ব্যাপারটা আলাদা। তাছাড়া যারা ওবিসি সার্টিফিকেট বছর অনেকে রিনিউ করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ডিজিটাল সার্টিফিকেট পেতে পারে। তো তোমাদের যারা এসটিএসসি সার্টিফিকেট আছো তাদের অত এইসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। নিশ্চিন্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, চিন্তা করবে না। চ্যানেলটিতে নতুন হলে তোমরা চ্যানেলটিতে একটা লাইকও করো না, এত কষ্ট করে ভিডিও করি, অবশ্যই লাইক দাও আর সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কোনো রকম কমেন্ট থাকলে অবশ্যই নিচে করবে।